নিউ মাল জংশন থেকে কিন্তু তোমরা সরাসরি ভুটান চলে যেতে পারো একদম ট্রেনে। আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু একদম ডুয়ার্সের জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু যাচ্ছি। বেশ অপরূপ সৌন্দর্য কিন্তু তোমরা দেখতে পারবে। আমাদের এই ট্রেনের রেট কিন্তু আইসিএফ রেট, আর আমাদের এই ট্রেনের কিন্তু ম্যাক্স স্পিড থাকবে 110। এই ডুয়ার্সের জঙ্গলের মাঝখান দিয়ে যখন ট্রেন জার্নি করবে তখন অবশ্যই চোখটা খোলা রাখবে, কারণ এখান থেকে কিন্তু ময়ূর এবং বিভিন্ন রকমের প্রাণীদেরও কিন্তু দেখা করতে পারে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম নতুন আরেকটা ব্লগে। আর আজকে কিন্তু যাচ্ছি এই এডিবি ক্যানভাস থেকে কিন্তু সরাসরি চলে যাব নিউ মাল জংশন। নিউ মাল জংশন থেকে কিন্তু আমরা সরাসরি চলে যাব লোকাল ট্রেনে করে হাসিমারা স্টেশন। তাছাড়া আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু একদম ডুয়ার্সের জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু যাচ্ছি। বেশ অপরূপ সৌন্দর্য কিন্তু তোমরা দেখতে পারবে। আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে NS31। তোমাদের এই রাস্তার ভিউটা দেখাই। মালবাজারের দূরত্ব আর 15 কিলোমিটার। তো আর যেতে যেতে তো তোমাদের দেখালাম এই গরুমারা ফরেস্টের পুরো রাস্তাটা একদম দুপাশেই জঙ্গল আর জঙ্গল, আর এক আলাদাই কিন্তু অভিজ্ঞতা হচ্ছে। আর দুপাশ দিয়ে কিন্তু হাতি এবং বিভিন্ন জীবজন্তু পারাপার হয় এই জায়গা দিয়ে। আমরা চলে এসেছি চালসায়, আর এখান থেকে কিন্তু সরাসরি চলে যাব মালবাজারের দিকে। ঘড়িতে এখন 7:52, আর আমাদের এই ড্রাইভার দাদা কিন্তু 7:52-র মধ্যে কিন্তু পৌঁছে দিয়েছে নিউ মাল জংশন। আর এখান থেকে কিন্তু আজকে আমার ট্রেন রয়েছে, এই ট্রেনে করে আজকে যাব কিন্তু ভুটানে। নিউ মাল জংশন থেকে কিন্তু তোমরা সরাসরি ভুটান চলে যেতে পারো একদম ট্রেনে। কিভাবে যাবে সমস্ত কিছুই কিন্তু তোমাদের দেখাবো। তাহলে চলো নিউ মাল জংশনে আমরা ভেতরে ঢুকি। এখান থেকে ট্রেনের টিকিট কেটে আমরা আজকে একটা জার্নি তো তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো প্ল্যাটফর্মের ভেতরে ঢোকা যাক। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে কিন্তু আমরা টিকিট কেটে নিলাম, আর নিউ মাল জংশন থেকে আমরা যাবো হাসিমারা। আর আমাদের টিকিট প্রাইস পড়লো 45 টাকা। এই হচ্ছে প্ল্যাটফর্ম 15467 বামুনহাট ইন্টারসিটি এক্সপ্রেসে করে আজকে আমরা যাব নিউ মাল জংশন থেকে হাসিমারা জংশন পর্যন্ত। তো এই ট্রেন জার্নিটা তোমাদের সাথে তো তুলে ধরবো। নিউ মাল জংশনে আসার টাইম হচ্ছে 8:17-তে, হাসিমারাতে পৌঁছবে 9:52। নিউ মাল জংশন থেকে হাসিমারা পর্যন্ত আমরা কভার দেবো 78 কিলোমিটার। আর নিউ মাল জংশন থেকে হাসিমারা যেতে সময় লাগবে এই ট্রেনের 1 ঘন্টা 32 মিনিট। আমাদের এই জার্নিতে টোটাল হল্ট পড়বে 4টে স্টেশনে কিন্তু আমি তোমাদের কভার দেবো। তারপরে আমরা পৌঁছে যাব হাসিমারা স্টেশনে। তাহলে চলো ট্রেন আসুক, তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়িতে এখন 8:25। এ দেখো সামনে কিন্তু আসছে বামুনহাট ইন্টারসিটি এক্সপ্রেস। আর আমাদের এই ট্রেনের ইঞ্জিন দিয়েছে WPD ওয়েব 4। ঘড়ির কাটায় 8:29, আর আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ মাল জংশন থেকে। আমাদের ট্রেন কিন্তু 4 মিনিট লেটেই কিন্তু ছেড়েছে। আর যেতে যেতে ডুয়ার্সের সৌন্দর্য দেখাতে দেখাতে আমরা চলে যাব হাসিমারার উদ্দেশ্যে। কার্ভ নিচ্ছে এখন আমাদের ট্রেন হাসিমারায় যেতে যেতে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ট্রেনের পরবর্তী হল নাগরাকাটা। হাসিমারা যেতে যেতে কিন্তু দু সাইডেই দেখতে পারবে বিভিন্ন নদী জলশূন্য অবস্থায়।
তার সাথে তো চায়ের বাগান থাকবে, সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। এই ট্রেনে করে কিন্তু তোমরা সরাসরি হাসিমারা থেকে সরাসরি ভুটান কিন্তু ভ্রমণ করতে পারো। আর আমরা এখান থেকে সরাসরি যাচ্ছি ভুটান ভ্রমণে। এই হচ্ছে নদী, দেখো জল শূন্য নদী কিন্তু তোমাদের চোখে পড়বে দুধারেই। আর আমাদের এই ট্রেনের রেট কিন্তু ICF রেট। আর আমাদের এই ট্রেনের কিন্তু ম্যাক্স স্পিড থাকবে 110 আর অ্যাভারেজ থাকবে 45। তো এখন কিন্তু স্পিড ভালোই স্পিড চলছে। তাহলে চলো এখন আমাদের স্পিড কেমন চলছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখন আমাদের ট্রেনের স্পিড 84 থেকে 85। তো সিঙ্গেল লাইনে এত স্পিডে চলছে, এটা কিন্তু আলাদাই ব্যাপার। কিন্তু দূর দূর মাঠ আর একদম দূরে জঙ্গল আর জঙ্গল, এই হচ্ছে ডুয়ার্সের সৌন্দর্য। আমাদের ট্রেন টেনে নিয়ে যাচ্ছে ডিজেল ইঞ্জিন। আর আমাদের ট্রেন কিন্তু তার নির্দিষ্ট স্পিড 20 থেকে 30-এর মধ্যেই কিন্তু ধরে রেখেছে। তো বেশ একটা আলাদাই কিন্তু জার্নি হচ্ছে। আর বাইরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি সামনের দিকে। আমরা এই মুহূর্তে ক্রস করতে চলেছি জলঢাকা নদী। আর তাছাড়া তোমাদের বলে রাখি, এই ডুয়ার্সের জঙ্গলের মাঝখান দিয়ে যখন ট্রেন জার্নি করবে তখন অবশ্যই চোখটা খোলা রাখবে, কারণ এখান থেকে কিন্তু ময়ূর এবং বিভিন্ন রকমের প্রাণীদেরও কিন্তু দেখা পড়তে পারে। এখন 8:56 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো নাগরাকাটা। আর হচ্ছে আমাদের ট্রেন কিন্তু এখনও 14 মিনিট কিন্তু লেটে চলছে। আমরা ট্রেনে উঠি আর আমাদের পরবর্তী হল্ট বানরহাট। বানরহাটে কিন্তু তোমাদের দেখা হবে, সাথে সাথে কথা হবে আর দৃশ্য দেখানো হবে। বন্ধুরা, এত সুন্দর দৃশ্য আগে পাপায়ের ব্লগে দেখেননি, এটুকু গ্যারান্টি বলছি। যাও দেখাচ্ছে, প্লিজ ডু মোর সাবস্ক্রাইব দিস চ্যানেল। তাহলে বন্ধুরা, ট্রেনে কিন্তু হকার উঠছে, তো খাওয়া দাওয়া নিয়ে চাপ নেই, তোমরা যা খুশি খেতে পারো কিন্তু এই ট্রেনে। সামনেই কিন্তু সিঙ্গেল লাইন, তার জন্য কিন্তু একটা তোমার মালগাড়ি আসার জন্য আমাদের ট্রেন দাঁড় করিয়ে রেখেছিল। তো মালগাড়ি যাওয়ার পরেই কিন্তু আমাদের ট্রেন আবারও ছাড়বে গন্তব্যর উদ্দেশ্যে। ঘড়িতে 9:09 এই ছাড়লো আমাদের ট্রেন নাগরাকাটা স্টেশন থেকে। তাহলে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে বানরহাট স্টেশনে। আমাদের এই ট্রেনের এই মুহূর্তে পরিস্থিতি বলতে গেলে ভিড়ভাট্টার। তো দেখো এরকমই কিন্তু তোমরা ভিড়ভাট্টা দেখতে পারবে। আপাতত কিন্তু ভিড় নেই। তো দেখা যাক হাসিমারা পর্যন্ত কত ভিড়ভাট্টা থাকে এই ট্রেনে। কিলোমিটার কভার করে এখন আমরা চলে আসলাম বানরহাট। আর এই যে দেখতে পাচ্ছ বানরহাট স্টেশন। আর আমাদের ট্রেন কিন্তু এখনো 34 মিনিট লেটে চলছে। ঘড়িতে এখন 9:32 এই আমাদের ট্রেন ছেড়ে দিল বানরহাট স্টেশন থেকে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী হল্ট বিন্নাগুড়ি স্টেশন। ঘড়িতে এখন 9:42 এখন এসে পৌঁছালাম বিন্নাগুড়ি স্টেশনে। আর এই যে দেখতে পাচ্ছ বিন্নাগুড়ি স্টেশন। আর আমাদের কিন্তু এই সাইডে কিন্তু প্ল্যাটফর্ম দিয়েছে। আমাদের ট্রেন কিন্তু 36 মিনিট লেটে চলছে।
তাহলে চলো ট্রেন ছাড়ুক, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ট্রেনের পরবর্তী হল্ট অর্থাৎ লাস্ট হল্ট ডালগাঁও। 1 মিনিটের হল দিয়ে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল আমাদের এই বিন্নাগুড়ি স্টেশন থেকে। প্রতিটা স্টেশনই কিন্তু চা বাগান এবং নদী এবং ডুয়ার্সের জঙ্গলের জন্য বিখ্যাত। ঘড়িতে এখন 9:55, আমরা এসে পৌঁছালাম দলগাঁও। এইটাই কিন্তু এই ট্রেনের লাস্ট হল্ট। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ডেস্টিনেশন হাসিমারা স্টেশনে। আর হাসিমারা স্টেশনে তো আজকে যাব বামনহাটি ইন্টারসিটি এক্সপ্রেসের ট্রেন জার্নিটা কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। ঘড়িতে এখন 10:23, আমি এখন এসে পৌঁছালাম হাসিমারা স্টেশন। আর আমাদের ট্রেন কিন্তু এখনও 31 মিনিট লেটেই পৌঁছেছে এই হাসিমারা স্টেশনে। তোমাদের তো একটা ট্রেন জার্নি শেয়ার করলাম, তো নিউ মাল জংশন থেকে হাসিমারা স্টেশন পর্যন্ত জার্নিটা তোমাদের কেমন লাগলো। আর টোটাল 4খানা হলটি কিন্তু আমি কভার করে দিয়েছি। এমন ট্রেন জার্নি ভিডিওগুলো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারো, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। দেখো আমাদের ট্রেন কিন্তু চলে গেল হাসিমারা স্টেশন দিয়ে নিজের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর আমার জার্নিটা তো এখানেই শেষ হলো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, আবারও নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে।